প্রমোশন ডিটেনশনের কাজ আপনারা কমপ্লিট করে ফেলেছেন, তারপরে আপনারা দেখছেন বেশ কিছু স্টুডেন্টের বেশ কিছু বেসিক ইনফরমেশান ভুল আছে। কীরকম ধরনের ভুল? স্টুডেন্টের নামের বানান ভুল, বা স্টুডেন্টের বাবা বা মায়ের নামের বানান ভুল, স্টুডেন্টের ডেট অফ বার্থ ভুল, স্টুডেন্টের গার্জেন ফোন নাম্বার ভুল, অ্যাড্রেস ভুল আছে, বা কোনো স্টুডেন্টের আপনারা দেখছেন যে ফটোটা আছে সেই ফটোটা অনেক দিন আগেকার পুরাতন, সেটা আপডেট করার বা রেকটিফাই করার প্রয়োজন আছে। এই রকম ধরনের যে সমস্ত স্টুডেন্ট বেসিক ডিটেলস আপডেট করার প্রয়োজন আছে, যেটা আপনারা প্রমোশন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন, বা লিভিং সার্টিফিকেট জেনারেট করে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন, সেটা আপনারা কিভাবে রেকটিফাই করবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি স্কিপ না করে দেখুন। নমস্কার, আমি প্রণয় টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আবার একটি আপনাদের প্রয়োজনীয় ভিডিও নিয়ে হাজির হলাম। চলুন শুরু করা যাক। সবার আগে একটা বিষয় আগে বলে দিই, যদি ইতিমধ্যে আপনাদের প্রমোশনের কাজটি না হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই তার জন্য কিন্তু ডেডিকেট ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা যদি ইতিমধ্যে প্রমোশনের কাজটি না করতে পারেন তাহলে অবশ্যই সেই ভিডিওটা আপনারা দেখে নিন। তো চলে আসি মেন টপিকে। যে বিষয়ে ছিলাম, প্রমোশন হয়ে যাওয়ার পরে যদি কোনো স্টুডেন্টের ক্ষেত্রে দেখেন স্টুডেন্টের নামের বানান ভুল আছে, বা তার বাবার নাম মায়ের নাম বা ডেট অফ বার্থ ভুল আছে, বা তার অ্যাড্রেস ভুল আছে, বা হতে পারে তার ফটোটাই ভুল আছে। তো এই সমস্ত যে ফিল্ডগুলো বলছি, এগুলো যদি ভুল থাকে সেগুলো প্রমোশন হয়ে যাওয়ার পরে কিভাবে কারেকশন করবেন, তো তার জন্য লাইভ ডেমো হিসাবে আপনাদের সামনে তুলে ধরছি। তো দেখুন, এখানে আমি প্রমোশন হয়ে যাওয়ার পরে যে লিভিং সার্টিফিকেটটা বেরিয়েছে সেই লিভিং সার্টিফিকেটে দেখা যাচ্ছে কোনো একটা স্টুডেন্টের মায়ের নামের টাইটেলটা ভুল আছে। তো এবার সেটা কারেকশান করতে হবে। তো এই কারেকশানটা করার জন্য কি করবেন, সিম্পলি সেই স্টুডেন্ট আইডিটাকে আগে কপি করে নিন। স্টুডেন্ট এন্ট্রি অ্যান্ড আপডেট এই মেনুতে চলে যাবেন এবং তারই আন্ডারে আপডেট স্টুডেন্ট আইডেন্টিটি একটি সাব মেনু আছে, এই জায়গাতে আপনাকে যেতে হবে। তারপরে এখানে দেখুন আপডেট পেরেন্টস বেসিক ডিটেলস, এই পেজটি চলে এলো এবং এখানে স্টুডেন্ট কোডে ওই স্টুডেন্টের আইডিটা এখানে বসাবেন এবং সার্চ স্টুডেন্টে ক্লিক করবেন। দেখুন, যেহেতু এটা লিভিং সার্টিফিকেট বেরিয়ে গেছে, মানে আপনাদের স্কুলের টার্মিনাল ক্লাস থেকে চলে গেছে, সেই জন্য এটা কিন্তু ড্রপ বক্স আর সিসি ক্যান্ডিডেট হিসাবে এখানে দেখাচ্ছে। এবার এখানে বললাম এই যে পেজটা এলো, এই পেজটায় চারটে জিনিস আপনারা কিন্তু কারেকশন করতে পারবেন: স্টুডেন্ট নেম, ডেট অফ বার্থ, ফাদার নেম, মাদার নেম। ঠিক আছে, এবার এখানে আমি কি রেকটিফাই কি করব, স্টুডেন্টের মায়ের টাইটেল ভুল আছে সেটা রেকটিফাই করব। স্টুডেন্টের মায়ের যে টাইটেলটি আছে সেটা রেকটিফাই করে দিলাম এবং নিচে যে আপডেট ডিটেলস যে অপশানটি আছে সেখানে ক্লিক করে দিতে হবে এবং সাথে সাথেই একটি মেসেজ আপনারা দেখতে পাবেন, স্টুডেন্ট আপডেটেড বলে একটি মেসেজ, আপনারা সাকসেসফুল মেসেজ একটা দেখতে পাবেন। তো ঠিক আছে, লাস্ট যেটা দেখালাম এখানে এটা কারেকশান হয়ে গেল। এবার এই যে কারেকশানটা হলো সেটা আপনারা কিভাবে দেখতে পাবেন, তার জন্য চলে যেতে হবে স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার এই মেনুর আন্ডারে স্টুডেন্ট ট্রান্সফার আউট এই সেকশানে চলে আসবেন এবং এখানে স্টুডেন্ট কোডের জায়গায় স্টুডেন্টের আইডিটা এখানে বসিয়ে দেবেন এবং সার্চ স্টুডেন্টে ক্লিক করবেন। অবশ্যই এক্ষেত্রে অ্যাকাডেমিক ইয়ারটা সিলেক্ট করে নিতে হবে এবং তো যে সমস্ত স্টুডেন্টরা ট্রান্সফার আউট হয়েছে এই অ্যাকাডেমিক সেশনে সমস্ত স্টুডেন্টের নাম এখানে দেখতে পাবেন এবং এখানে দেখুন লাস্ট যে স্টুডেন্টের মায়ের নামের টাইটেলটা ভুল ছিল, সেই টাইটেলটা কারেকশান করলাম, সেটা কিন্তু এখানে কারেক্টেড হয়ে গেছে। ট্রান্সফার সার্টিফিকেটের আন্ডারে ডাউনলোড অপশান আছে, এই ডাউনলোড অপশানে যেতে হবে এবং এখানে দেখুন যেটা কারেকশান করলাম সেটা কিন্তু অলরেডি এখানে কারেক্টেড হয়ে গেছে। তাহলে যে কাজটি করার ছিল সেটা কিন্তু ইতিমধ্যে হয়ে গেল। তাহলে স্টুডেন্ট আইডেন্টিটি আপডেটের মাধ্যমে আপনারা কি কি কারেকশন করতে পারবেন, স্টুডেন্ট নেম, স্টুডেন্টের ডেট অফ বার্থ, ফাদার নেম, মাদার নেম, এই চারটে ফিল্ড কিন্তু আপনারা এই জায়গা থেকে কারেকশন করতে পারবেন। এবার যদি কোনো স্টুডেন্টের অ্যাড্রেস ভুল থাকে, ফোন নাম্বার ভুল থাকে, ফটো যদি ভুল থাকে, সেগুলো আপনারা কিভাবে কারেকশন করবেন, তার জন্য আপনাদের চলে যেতে হবে স্টুডেন্ট এন্ট্রি অ্যান্ড আপডেট এই মেনুতে এবং তারই আন্ডারে আপডেট স্টুডেন্ট বেসিক ডিটেলস এই সাব মেনুতে চলে যাবেন এবং এখানে স্টুডেন্ট কোডে ওই স্টুডেন্টের আইডিটা বসিয়ে দেবেন।
তারপরে সার্চ স্টুডেন্টে ক্লিক করলেই ওই স্টুডেন্টের ইনফরমেশনগুলো এখানে দেখতে পাবেন। তো এই যে সেকশনটায় এলাম, এখান থেকে কি কি কারেকশন করা যাবে? জেন্ডার কারেকশন করা যাবে, ফোন নাম্বার কারেকশন করা যাবে, অ্যাড্রেস কারেকশন করা যাবে। এরপরে যদি ব্যাংক ডিটেলস কিছু দেওয়ার হয় সেটাও এখানে কারেকশন করা যাবে বা পুট করা যাবে। সবথেকে বড় কথা, যদি ফটো ভুল থাকে বা পুরাতন ফটো থাকে সেটাও কিন্তু এখানে আপনারা চেঞ্জ করতে পারবেন। চুজ ফাইল এই অপশানে যাবেন এবং সেখানে আপনাদের কিন্তু 20 কেবির মধ্যে কারেন্ট ওই স্টুডেন্টটির ফটো রেডি করে রাখতে হবে এবং সেই ফটোটা চুজ ফাইলের থ্রু এখান থেকে আপলোড করে দিলেই এই ফটোটা এখানে আপলোড হয়ে যাবে। এবং একটু আগে যেটা বললাম, এই জায়গাতে স্টুডেন্ট নেম, ডেট অফ বার্থ, ফাদার নেম, মাদার নেম এই 4টে ফিল্ড কিন্তু এই জায়গা থেকে কারেকশন করা যাবে না। তার জন্যেই কিন্তু ওপরে একটি লিঙ্ক আছে, সেই লিঙ্কে চলে যেতে হয় এবং সেই লিঙ্কে গেলেই ইতিমধ্যে একটু আগে যেটা আমি বললাম স্টুডেন্ট আইডেন্টিটি আপডেট বা পেরেন্টস ডিটেলস আপডেট, যেটা একটু আগে আমি শেয়ার করলাম, সেটাই পেজটা কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, তাহলে খুব সহজভাবে বললে স্টুডেন্ট আইডেন্টি আপডেটের জায়গা থেকে আপনারা কারেকশন করতে পারবেন স্টুডেন্ট নেম, ডেট অফ বার্থ, ফাদার নেম আর মাদার নেম। আর স্টুডেন্ট বেসিক ডিটেলস থেকে আপনারা কারেকশন করতে পারবেন জেন্ডার, ফোন নাম্বার, অ্যাড্রেস, ব্যাংক ডিটেলস, ফটো। তো এই সমস্ত ফিল্ডগুলো থেকেই আপনারা এই স্টুডেন্টের বেসিক ইনফরমেশানগুলো আপডেট করে নিতে পারবেন প্রমোশন হয়ে যাওয়ার পরে। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের প্রমোশন হয়ে যাওয়ার পরে যদি কিছু মিস্টেক থাকে সেটা ইজিলি আপনারা কারেকশন করে নিতে পারবেন। এই ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটি লাইক দিতে আপনারা ভুলবেন না। ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা জানাবেন আপনাদের মতামত, আপনাদের যদি কিছু কোয়ারিজ থাকে। আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই আপনারা ক্লিক করে রাখুন যাতে এই চ্যানেলে আসা সব ভিডিও সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের সামনে হাজির হয়। আবার দেখা হবে নেক্সট কোনো ইম্পর্টেন্ট ইনফরমেটিভ আপনাদের প্রয়োজনীয় ভিডিওর মাধ্যমে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।